কাস্টমারের কমপ্লেন ছিল 20 থেকে 30-এর ভিতরে চালাইলে হচ্ছে গাড়িটা দম দেয়। তো আমি ছিলাম পাবনা থেকে, তো উনি কিন্তু আরো 2-3টা সার্ভিস সেন্টার দেখাইছে, বাট ওনার প্রবলেমগুলো সমাধান হয় নাই, যার কারণে কিন্তু উনি আজকে আমার এখানে আসছে। এবং আমি সঠিকভাবে বাইক চালানোর জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ। সেটা প্লাগ হইতে পারে, সেটা ইনজেক্টর হইতে পারে, সেটা ইগনিশন কয়েল হইতে পারে, সেটা ফুয়েল পাম্প হইতে পারে। আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে। তো এটা হচ্ছে এজএস ভার্সন 3 একটা বাইক। তো বাইকটা কিন্তু আমার কাছে অনেক দূর থেকে আসছে, এটা হচ্ছে পাবনা থেকে আসছে। তো মূলত ওনার বাইকের যে সমস্যাটা ছিল, ওনার প্রবলেম ছিল যে বাইকটা হচ্ছে হালকা স্পিডে চালালে ধাক্কা মারে, দম মারে, একটু ছেড়া ছেড়া দেয়। তো আসলে ছেড়া ছেড়া দেওয়ার পিছনে যে ফুয়েল পাম্পে এবং থ্রোটল বডির যে কারণগুলো আছে, এগুলো উনি বাইরে একটা সার্ভিস সেন্টারে করাইছে, বাট এটার সমস্যাটা সমাধান হয় নাই, যার কারণে কিন্তু উনি আজকে আমার এখানে নিয়ে আসছে। এবং আমি কিন্তু এগুলা ট্যাবিটস থেকে শুরু করে যা যা আছে সব কিছুই কিন্তু চেক করেছি। এবং পাশাপাশি এই যে আর্মিচার কয়েল যেটা আছে, সরি ইগনিশন কয়েল যেটা আছে, এটা কিন্তু হচ্ছে অনেক সময় এইটা যখন নষ্ট হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়, ধাক্কা মারে। তো আমি এটা খুলে চেক করেছি, তো আমার কাছে মনে হয়েছে যে না, এটা ওকে আছে। আসলে এটার সিস্টেমটা এরকমের, এরা হচ্ছে থেকে এটার ভিতর থেকে কারেন্ট মারে আবার মারে না, এটাই হচ্ছে এটার মূলত সমস্যা। তো আগে পরে আমি এই প্রবলেমগুলো যে বাইকগুলোতে পাইছি, তো সেগুলোতে কিন্তু সেম এইটাই সমস্যা হয়। মানে আপনার ইগনিশন কয়েলে মাঝে মাঝে গরম হলে কারেন্ট ছাইড়া দেয়, আবার হচ্ছে অনেক সময় ঠান্ডা অবস্থাতেই কারেন্ট ছাইড়া দেয়। তো এই সমস্যাগুলো হয়। পাশাপাশি এই বাইকের যে আরও যে প্রবলেমগুলো আছে, এগুলো সব কিন্তু সব কিছু, যেমন সামনে ব্রেক প্যাড এবং ফুয়েল ইনজেক্টর, পাশাপাশি আরও যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু আমি চেক করতেছি। এবং যদি কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আমি এটা চেক করে দিয়েছি। যেমন এয়ার ফিল্টার ওকে আছে, এবং সামনে যে স্পকেটটা ছিল, এটার এই যে স্পকেটের তারটা, এটা কিন্তু নষ্ট হয়ে গেছিলো, পরে এটা কিন্তু ঠিক করে দিয়েছি। এবং পাশাপাশি ট্যাপিটের যে অ্যাডজাস্টমেন্টটা আছে, ট্যাপিট কিন্তু আমি খুলে চেক করেছি, ট্যাপিট কিন্তু লুজ আছে, এটাও লুজ আছে। পাশাপাশি অ্যাডজাস্ট এটাও কিন্তু লুজ, এটাই কিন্তু লুজ, এটাও লুজ। তো এটা অ্যাডজাস্ট করে দিব। পাশাপাশি আরও যে প্রবলেমগুলো আছে এগুলো সব কিন্তু খুব সুন্দরভাবে আমি চেক করতেছি। এবং আমার কাছে যে সমস্যাগুলো মনে হচ্ছে, এবং ইনজেক্টর কিন্তু আমরা ক্লিন করে ফেলেছি। তো এখন আসলে আমি এইটা ফাইন্ড আউট করার জন্য, প্রবলেমটা ফাইন্ড আউট করার জন্য কিন্তু আমি যেটা করব, আমি হচ্ছে এখানে আর একটা ইগনিশন কয়েল লাগাবো, দেন বাইকটা আমি চালাবো, চালায় দেখবো যে প্রবলেমটা আছে কিনা। যদি দেখি যে প্রবলেমটা নাই, তাহলে বুঝবো যে ইগনিশন কয়েলেই সমস্যা। এবং যদি দেখি যে না, দুইটাতেই সেম, তাহলে বুঝবো যে না, ইগনিশন কয়েল ওকে আছে। তো আসলে আমরা এর আগেও অনেকবার এই ধরনের প্রবলেম ফেস করেছি। তো এগুলোতে আসলে অনেক সময় প্লাগের কারণে হইতে পারে। তো প্লাগের যে নিয়মটা আছে সেটা কিন্তু আপনার 12,000 কিলোমিটার পর পর। এবং প্লাগের যে কালারটা আমি দেখতেছি এখানে, বা যে ইয়াটা দেখতেছি, প্লাগ দেখে মনে হচ্ছে এই প্লাগটা খুব ভালো আছে। এবং এই ওনার যে মাইলেজটা কিন্তু উনি খুব ভালো পাচ্ছে। এটা কারণ প্লাগ দেখেন পুরো বাদামি কালার একটা ভাব চলে আসছে। এখানে যদি পুরো সাদা থাকে তাহলে সমস্যা, এবং যদি পুরো মানে একদম কালো হয়ে যায় সেটাও সমস্যা। বাট এটাতে আমি যেরকম দেখতেছি, এটা হচ্ছে প্লাগের ভিতরটা, মানে যেখানে স্পার্ক করে কারণ এখানে কিন্তু বাদামি কালার আছে। প্লাগটা ভালো আছে, এবং ওনার মাইলেজ কিন্তু উনি খুব ভালো পাচ্ছে। তো পাশাপাশি এই ইগনিশন কয়েলে যদি সমস্যা থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই প্লাগটা কালো হয়ে যেত বা অন্য কালার আসতো। তো আসলে প্লাগ দেখেও মনে হচ্ছে যে না, ইগনিশন কয়েলে স্পার্ক খুব ভালো হচ্ছে। ইগনিশন কয়েল থেকে যে কারেন্টটা পাস করতেছে, সেই কারেন্টটাও কিন্তু খুব ভালো পাস করতেছে, বা খুব ভালোভাবে এখানে কিন্তু কারেন্টটা স্পার্ক করতেছে, যার কারণে কিন্তু প্লাগে এখানে কোনো কালো হয় নাই, নাহলে কিন্তু এখানে কালো হয়ে যেত। তো আসলে প্লাগ দেখে যেটা মনে হলো, সেই ক্ষেত্রে আমরা এটা এখন আর খুলবো না বা করবো না। তো এই ধরনের সমস্যাগুলো অনেক সময় ফুয়েলের কারণেও হয়, অনেক সময় কারেন্টের কারণেও হয়। তো আসলে এটা থাইকা এই প্রবলেমটা ফেস করে হয়, কাস্টমার ফেস করে। বাট আমার কাছে যখন নিয়ে আসছে, আমি কিন্তু মোটামুটি 4-5 কিলোমিটার বাইকটা চালাইছি, তো এই ধরনের সমস্যা কিন্তু আমি পাই নাই এখনো। তো তারপরেও আমি বাকি যে জিনিসগুলো আছে, আদার্স যে জিনিসগুলো আছে, সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি চেক করতেছি। পাশাপাশি ইনজেক্টর যে ব্যাপারটা আছে, ইনজেক্টর কিন্তু 3,000 কিলোমিটার পর পর ক্লিন করতে হয়। অনেক সময় ইনজেক্টরের ভিতরে যখন এই যে ছোটো ছোটো ছিদ্র আছে, এখানে মূলত যখন হচ্ছে ময়লা জমে, তখন কিন্তু তখন কিন্তু আপনার গাড়িটা একটু ধাক্কা দিবে বা একটু দম মারবে, বা স্লোতে চালাইলে কিন্তু অনেক ধরনের সমস্যা ফেস করবেন। তো এই ইনজেক্টর, পাশাপাশি আপনার স্পার্ক প্লাগ এবং ইগনিশন কয়েল এবং ট্যাপিট, তারপরে আদার যে জিনিসগুলো আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আসলে সামান্য একটা জিনিসের জন্য কিন্তু আরেকটা জিনিসের সমস্যা হতে পারে। যেমন অনেকে চিন্তা করে যে না, প্লাগ ভালো আছে, কোনো সমস্যা নেই, প্লাগের জন্য কিন্তু আদার্স প্রবলেম হতে পারে, বা শুধু ইনজেক্টরের জন্য প্রবলেম হতে পারে। তো
এবং এটার জন্য প্রবলেম হতে পারে। এই জন্য একটা বাইক চালানোর জন্য এবং পাশাপাশি সেটা ট্যাপিড অ্যাডজাস্টমেন্ট হতে পারে এবং এয়ার ফিল্টার হতে পারে, অনেক কিছু থাকে। তো আসলে প্রত্যেকটা জিনিসই মেনটেনেন্স করে বাইক চালানো ভালো। এবং আসলে বাইক এমন একটা জিনিস যে আসলে একটু উল্টাপাল্টা হলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি 3000 কিলোমিটার পর পর অবশ্যই এটা চেক করে নেবেন যে কোনো সার্ভিস সেন্টার থেকে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে বাইকটা অনেক দূর থেকে যেহেতু আসছে আমার এখানে সার্ভিস নেওয়ার জন্য, অবশ্যই আমি চেষ্টা করবো যে এটার যে জেনুইন যে মাপটা সেটা কিন্তু করে দেওয়ার জন্য। তো এতক্ষণ আসলে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো কাস্টমার কমপ্লেন ছিল কিন্তু যে 20 থেকে 30-এর মাঝখানে থাকলে গাড়িটা কিন্তু একটু ভাইব্রেট করে। ভাইব্রেট বলতে হচ্ছে কাঁপাকাঁপি করে এবং হচ্ছে দম মায়, মানে দম পারে বা ঝাঁকি মারে। তো আমি কিন্তু টেস্ট রাইড দিচ্ছি, এরকম কোনো সমস্যা পাচ্ছি না। এবং কাজ করার আগেও যে আমি একটা টেস্ট রাইড দিয়েছি, হালকা একটু দম পাইছি। বাট আমি প্লাগের যে অ্যাডজাস্টমেন্ট বা আদার যে জিনিসগুলো ছিল এগুলো করার পরে দেখেন এখন কিন্তু চলতেছে স্মুথলি, কোনো বাড়ি দেয় না, কোনো ধাক্কা দেয় না, কিছু না। 20 থেকে 30-এর ভিতরে কিন্তু এই সমস্যাটা ছিল, কিন্তু 20-30 স্পিডে চালাইতেছি, 20 থেকে 30-এর মাঝখানে চালাচ্ছি, কোনো দম দেয় না, কোনো ঝামেলা নেই, সুন্দর মতো কিন্তু বাইকটা চলতেছে দেখেন। তো আলহামদুলিল্লাহ কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং ভাই অনেক দূর থেকে আসছিল, ওনার সমস্যাটা সমাধান করতে পেরেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। তো আপনাদের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো বাইকটা কিন্তু ভাইয়ের ছিল, ভাই অনেক দূর থেকে আসছে, আমি আগেই বলেছি। তো ভাই আসলে যে সমস্যাগুলো ছিল এগুলো কি সমাধান হয়েছে? চালাই কি বুঝলেন যদি একটু বলতেন। সমাধান হয়েছে, অনেক সুন্দর স্মুথ। আচ্ছা আচ্ছা, কি সমস্যা ছিল ভাই? ওই একটা ঝাঁকি ছিল, ওইটা টেক খেলতো আর কি, ওইটা সমাধান হয়ে গেছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাইকে। এবং ভাই আপনি আসলে এত দূর থেকে কি জন্য আসলে আসলেন বা কিভাবে আমাকে পেলেন যদি একটু বলতেন। ভাই আপনার ভিডিও আমি দেখছি, অনেক আপনার কাজগুলো অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, ওইটা দেখে আমি স্যাটিসফাই, এই কারণে আমি এখানে আসছি। ঠিক আছে ভাই, ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে, আমি আগেও বল, কিন্তু প্যাকেজ 2 যে সার্ভিসটা আছে এটার মাধ্যমে কিন্তু পুরো গাড়ির চেক আপ করে দিয়েছে এবং যে প্রবলেমটা ছিল সেটা আমি ইগনিশন কয়েলে আমি দেখাইছি। তো প্রবলেমটা সলভ করতে পারছে এবং আমি নিজে টেস্ট রাইড দিয়েছি, ভাইকেও দিয়েছিলাম, ভাইও চালাইছে। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা যে কোনো ধরনের বাইক চালান না কেন, যে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু আমার এই পেজে নক দিবেন, আমি কিন্তু সাথে সাথে আপনাদের সমস্যার সমাধানগুলো দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।